ও মালাকুল মউত আজরাইল, এই পৃথিবীর জমিনে কত মানুষের জান তুমি কবজ করলা, তোমার কি মায়া হয় না? তোমার কি দয়া হয় না? মালাকুল মউত আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ, এই পৃথিবীর জমিনে আমি আমার জীবনে যত মানুষের জান কবজ করেছি, যত মানুষের রুহু কবজ করেছি, আমার জীবনে 2টা মানুষের রুহু কবজ করার সময় মায়া লেগেছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলো, মালাকুল মউত আজরাইল, এই দুনিয়ার জমিনে 2টা মানুষের জান কবজ করার সময় তোমার মায়া লেগেছে, বলো না ওই 2টা লোককে? মালাকুল মউত আজরাইল ডেকে বলে, আল্লাহ, একটা সময় যখন সাগরের মধ্যে একটা জাহাজ ডুবে গেল, তুমি আমাকে বলেছ ওই সময় একটা মহিলার জান কবজ করতে। ওই মহিলাটা ছিল প্রেগনেন্ট অবস্থায়, ওই মহিলাটার সন্তান প্রসব করবে। তুমি আমাকে অর্ডার দিয়েছ ওই সময় ওই লোকটার জান কবজ করতে। তখন আমার বড্ড বেশি মায়া লেগেছে, যদি মায়ের জান কবজ করি তাহলে ওই সন্তান কার কাছে বড় হবে? মালাকুল মউত আজরাইল ডেকে বলে, আল্লাহ, এই পৃথিবীর জমিনে ওই মহিলার জান কবজ করতে আমার বেশি বড্ড মায়া লেগেছে। তারপর আমার তো দায়িত্ব এটাই, আমি কি করব, এই জন্য আমি ওই লোকটার জান কবজ করেছি। আমার আল্লাহ ডেকে বলো, মালাকুল মউত আজরাইল, আর কোন সময় তোমার বেশি বড্ড মায়া লেগেছে? মালাকুল মউত আজরাইল বলেন, যখন সাদ্দাত জান্নাত বানাইছে ওই সময় আমি যখন সাদ্দাতের জান কবজ করতে গিয়েছিলাম। সাদ্দাত আপনার জান্নাতে প্রবেশ করবে না, সাজ্জাদ আপনার জান্নাতে ঢুকবে না। আপনার সাথে চ্যালেঞ্জ করেছে, তখন আপনি বলেছেন তার জানটা কবজ করার জন্য। আমি তখন তার জানটা কবজ করে নিয়ে আসছি, তখন আমার বেশি বড্ড মায়া লেগেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগতের মানুষ, শুনো শুনো শুনো। ও মালাকুল মউত আজরাইল, তুমি যে সাগরের মধ্যে যেই মহিলার জান কবজ করেছো, ওই মহিলার গর্ভে যে সন্তান ছিল, ওই সন্তানটাই ছিল সাজ্জাদ। আল্লাহু আকবার। আমি আল্লাহ তো বেশি দয়াবান। আমার আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগতের মানুষ, পৃথিবীর মানুষ তোমাকে খারাপ জানবে, পৃথিবীর মানুষ তোমাকে খারাপ বলবে। আমি আল্লাহ তো এমন রব, আমি আল্লাহ তো এমন মালিক। বান্দা, তুমি দুনিয়ার বুকে নামাজ পড়ো নাই, জোহরের নামাজটা পড়লা না, আসরের নামাজটা পড়লা না, মাগরিবের নামাজটা পড়লা না। আমি আল্লাহ তো এমন মালিক, আমি আল্লাহ তো এমন রব। বান্দা, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, আমি আল্লাহ তোমার খানা বন্ধ করি নাই। বান্দা, তুমি রোজা রাখো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনে কখনো তোমাকে অসুস্থ দিয়া অক্সিজেন বন্ধ করি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে বান্দাকে কত ভালোবাসেন, কত মায়া করেন। ও দুনিয়ার যুবকের দল, শুনো, এই পৃথিবীর জমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য। বান্দা, একটা হাতের আঙ্গুল কাটতে চাই না, কত মায়া মায়া। আর যে মা আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা এত কষ্ট কইরা লালন পালন করেছে, আজকে অধিকাংশ সন্তান আছে সারা বাংলাদেশ ঘুরলে বোঝা যায় কিছু সন্তান মা বাবাকে খাওয়ান দেয় না, সেনা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জবানটা বড় করে বলা যাবে কি? আল্লাহু আকবার।
প্রিয় বন্ধুগণ আমার, এই পৃথিবীর জমিন আমরা কেউ থাকতে আসি নাই, একদিন আমরা থাকবো না। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, মায়ের সামনে সন্তান মারা যায়, সন্তানের সামনে মা মারা যায়। এই জন্য তো আমার আল্লাহ বলে, বান্দারে এই পৃথিবীর জমিনে তোমাকে থাকতে আমি আল্লাহ পাঠাই নাই। কেন পাঠাইছেন? আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে বান্দা তোমাকে পাঠাইছি। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা তুমি আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা, তারপরে তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত অর্ডার করে রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। দেখেন বাজান আমার, আজকে এই বরকুল কারবালা নগরের মাহফিলে কত যুবক আছে। মাহফিল স্টেজ খালি মানুষ নাই, প্যান্ডেল খালি মানুষ নাই। যদি আজকে এখানে গানের মঞ্চ হতো, গানের ড্যান্স হতো, হাজার হাজার যুবকের অভাব থাকতো না। এই জন্য আমার নবী বলেন, দুনিয়ার বুকে ভালো জায়গা হলো মসজিদ, আর খারাপ জায়গা হলো বাজার। কথা বলেন ঠিক কি? কবর এমন ভয়ঙ্কর হবে, আল্লাহর নবী ডেকে বলে, উম্মত যদি তুমি ইমানদার হতে পারো, যদি তুমি নেক আমল করতে পারো, তাহলে আমি নবী বলে দিলাম তোমার জন্য কবর হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। কত দামি দামি পোশাক গায়ে দিই, একটা পাঞ্জাবির দাম 4-5 হাজার টাকা, জুতার দাম 2 থেকে 2.5 হাজার টাকা। এত মায়া করে পোশাক গায়ে দিই, শরীরের কত যত্ন, জ্বর হলে ডাক্তারের কাছে যাইয়া ওষুধ খাই। এত মায়া যখন আমাকে আপনাকে বাজান গোসল করতে নিয়ে যাবে, কত মায়া, মায়া রে হাজুঞ্জার মানুষ মায়া। মসজিদের ইমাম সাহেব যাইয়া আমার গায়ে দিয়া বেলেট দিয়া আমার গায়ের পাঞ্জাবিটা কাইটা ফেলবে, আমার সন্তানরা কান্না করবে, আমার স্ত্রীরা কান্না করবে। 10 মিনিট কি এখানে কটা ক্যামেরা আছে আমি বুঝি না। আপনারা যে অবস্থা এখানে 10 মিনিট 15 মিনিট আলোচনা করার জন্য আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠাইছেন বান্দা গোলামি করে ইবাদত করো। বাজান আমার বলতেছিলাম, আমি যখন মারা যাব, আপনি যখন মারা যাবেন, মসজিদের হুজুর যাইয়া আমার গায়ে থেকে বেলেট দিয়া পাঞ্জাবিটা গায়ে ফেলবে, কেটে ফেলবে। আমার আম্মা কান্না করবে, স্ত্রী কান্না করবে, সন্তানরা কান্না করবে। কেউ আপনার আমার কথা শুনবে না, কারণ এই দুনিয়াতে আমরা কেউ থাকতে আসি নাই, কেউ থাকবো না। আমার আল্লাহ বলে, বান্দারে এই পৃথিবীর জমিনে যদি নেক আমল করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তোমার জন্য কবর জান্নাতের বাগান হইয়া যাবে। সুবহানাল্লাহ। বাজান আমার, এই তো শীতকাল চলে আসছে, এখন বোঝা যাবে ইমানদার কারা, ফজরের নামাজ কারা মসজিদে যাই পড়বে। আমার আল্লাহ বলে, বান্দা যদি ফজরের নামাজ পড়ে আমার আল্লাহ বলেন, বান্দা যখন ফজরের নামাজ পড়ে, বান্দা মসজিদে যাইতে দেরি হয়, বান্দা ফজরের নামাজ আদায় করতে দেরি হবে না। বান্দা যখন ফজরের নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার জন্য আসমান সম পরিমাণ রহমত দিয়ে ভরপুর করে দিই। সুবহানাল্লাহ। বাজান আমার, কবরের ভয়ঙ্কর আযাব। আমার নবী বলেন, আমি নবীর কোনো গুনাহ নাই, আমি নবী হলাম মাসুম, তারপর আমি নবী দিন দৈনিক 70 থেকে 100 বার আমি নবী তওবা করতাম। শুধু এই তওবা আমার গুনাহগার উম্মতদেরকে শিখানোর জন্য। বাজান আমার শুনেন, হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে। হাসরের ময়দানে সকল মানুষগুলো নাফসি নাফসি করবে। আদম নবী বলবে নাফসি নাফসি, ইব্রাহিম নবী বলবে নাফসি নাফসি,
ঈসা নবী বলবে নাফসি নাফসি। সকল নবীরা যখন নাফসি নাফসি বলবে, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী, ওই নবীজি বলবে উম্মত আমি আজকে নাফসি বলবো না, আমি বলবো রব্বি হাবিলি উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, হাশরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে আমার আল্লাহ বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাশরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবাকে দেখে পালাবে, স্ত্রী স্বামীকে দেখে পালাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কঠিন মুহূর্তে আমার নবী তোমাদেরকে ভুলবে না। আল্লাহু আকবার। দেখেন নবী বলেন হাশর ময়দান এমন ভয়ঙ্কর হবে, বাবা সন্তানকে দেখলে পালাবে, স্ত্রী স্বামীকে দেখলে পালাবে। দেখেন রাত্র 2টা নয় 3টা নয়, যখন আমরা মাহফিল করে কুমিল্লা, কিশোরগঞ্জ, ঢাকা, ফরিদগঞ্জ থেকে যখন মাহফিল করে বাড়িতে আসি, ঘরের দরজার মধ্যে মা দুঃখিনী বসে থাকে, সন্তান কখন বাসায় আসবে, স্ত্রী সজাগ থাকে, স্বামী কখন বাসায় আসবে। কিন্তু যেদিন আমি মারা যাব, আপনারা মারা যাবেন, খোদার কসম করি বলি বাবা, 1 মাস মনে রাখবে, 2 মাস মনে রাখবে, 1 বছর পর আপনাকে আর মনে রাখবে না। এটাই হলো দুনিয়ার মায়া, ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ বলেন, বান্দা তুমি যখন মারা যাবা, তোমার ওই কবরটা হবে হাশরের ময়দানে, তোমার ওই কবরটা হবে জান্নাতের বাগান। যদি দুনিয়ার বুকে নেক আমল করতে পারো, যদি নবীকে ভালোবাসতে পারো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতো যদি চলতে পারো। দুনিয়ার বুকে আমরা সুন্নি সুন্নি করি, আমাদের ভিতরে নামাজ নাই, রোজা নাই, আমরা সুন্নি সুন্নি বলতে বলতে আমাদের লুঙ্গি ও ফিদাত থাকে না। কিন্তু এই সুন্নি লাভ হবে না যদি নামাজ না পড়ি, রোজা না রাখি, নবীকে যদি মোহাব্বত না করি, এই সুন্নির দাম নাই, ঠিক কিনা বলেন? এখন আসুন বাজার আমার, আমাদেরকে অনেকে মাজার পূজারি বলে, বলে কি বলে না? আমাদেরকে অনেকে ভণ্ড বলে। আমরা বলি সুন্নিরা ভণ্ড নয়, সুন্নিরা মাজার পূজারি নয়। মাজার পূজারি সুন্নি হতে পারে না, ভণ্ড সুন্নি হতে পারে না, ঠিক কিনা বলো? যারা সুন্নি, যারা আশিক রাসূল, তারা আবেদ শাহ আল মাদানির রওজাতে যাইয়া জিয়ারত করে, তারা কখনো ডেরা যাইয়া পূজা করে না। আর যারা মাজার পূজা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এজন্য তা আশিক রাসূল বলেন, তোমরা যারা দুনিয়ার বুকে ওলি আল্লাহদের মহব্বত নিবা, ওলি আল্লাহদের সোহবত নিবা, বান্দা তোমরা মরতে দেরি হবে। যারা ওলি আল্লাহদের সাথে থাকবা, যারা নবীজির কথা মতো চলবা, নবীজির আদর্শ যাদের জীবনের মধ্যে থাকবে, তারা মরতে দেরি হবে, তাদেরকে জান্নাতে যাইতে দেরি হবে না। ঘোষণা বলেন কার? এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে। প্রিয় বরকুল হাজী গুচ্ছাদপুরের ভাইয়েরা, হাশরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, সেই ময়দানে বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না। ওই কঠিন ময়দানে আমার নবী উম্মতদেরকে ভুলবে না, আমার নবী উম্মতদেরকে ভুলবে না। কারণ হলো সকল মানুষগুলো যখন নাফসি নাফসি বলবে, আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী বলবে উম্মত আমি তোমাদেরকে ভুলবো না, আমি তোমাদেরকে ভুলবো না। কারণ হলো তোমরা যখন দুনিয়ার বুকে আমি নবীজির স্লোগান দিতে, আমি নবীজির সাথে চলতাম, কত মানুষ তোমাদেরকে পাগল বলতো, ভণ্ড বলতো, তারপরে তোমরা আমি নবীর মহব্বতকে ছাড়ো নাই, এই জন্য আমি নবীও তোমাদেরকে ছাড়বো না। আসলে ঠিকানা বলো না মদিনা মোর, আসলে ঠিকানা বলো সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসলে ঠিকানা বলো না, মদিনা মোর আসলে ঠিকানা। যেথায় আল্লাহ সেথায় নবী, নবী যে দিনের নবী, যেথায় আল্লাহ সেথায় নবী,
নবীজি দিনের নবী দেখবি যদি নূরের ছবি, দেখবি যদি নূরের ছবি, যা তুই মদিনা। মদিনা মোর আসলে ঠিকানা, বলো না মদিনা মোর আসলে ঠিকানা। সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসলে ঠিকানা, বলো না মদিনা মোর আসলে ঠিকানা। যেথায় আল্লাহ সেথায় নবী, নবীজি দিনের নবী। যেথায় আল্লাহ সেথায় নবী, নবীজি দিনের নবী। দেখিবি যদি নূরের ছবি, দেখিবি যদি নূরের ছবি, যা তুই মদিনা। নবীজি মোর আসলে ঠিকানা, বলো না মদিনা মোর আসলে ঠিকানা। সকলের মারহাবা। এ শেষ আমার মুর্শিদ বাহাদুর শাহ মুজাদ্দেদি আল্লাহ আবেদির শানে 2 মিনিট একটা গজল বলবো। এই শেষ বায়াত রাসূলদের গজল বলবো। বাবা বলেন, বায়াত রাসূলদের মোহাব্বতে একটা গজল বলে শেষ করব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সকল বলে আমিন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবাই ফ্যান্ডেল মধ্যে চলে আসেন, যারা দাঁড়িয়ে আছেন সবাই ফ্যান্ডেল মধ্যে চলে আসেন। এটা জান্নাতের বাগান। কে ওয়াহাবি কে সুন্নি এটা আমরা জানবো না, আমরা জানবো ময়দানের মধ্যে নবীর ইশক আলোচনা আছে কিনা, নবীর মোহাব্বত আছে কিনা। কথা বলুন ঠিক কিনা? এ বাংলাদেশে সুন্নি ওয়াহাবি টোকার জন্য আমরা আসি নাই, আমরা এসেছি বাবা আবেশাল মাদানির নেক নজর, এমনকি কোনটা কোরআনের বয়ান, কোনটা রাসূলের আদর্শের বয়ান, আমরা এই জন্য এসেছি। ঠিক না? সবাই আমার জন্য শেষ মুহূর্তে একটা গজল বলে আমি শেষ করে দিব। বলেন, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলো আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, আবেদ শাহ হয় না যে বদনাম, বলো আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলো না আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, আবেদ শাহ হয় না যে বদনাম। কত জনে টাকা দিয়া তোমার কাছে দেয় হাদিয়া গো, তখন আমি দেখি চাইয়া আমার নাই ইনকাম, বলো তখন আমি দেখি চাইয়া ইনকাম আমার কম। মুর্শিদ চান হয় না যে বদনাম, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলো না আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এলাকার সন্তান, আমি হাফেজ হয়েছি আপনাদের পাশে বরকুল আলামিন হাফিজিয়া মাদ্রাসা থেকে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ জানো সারা বাংলাদেশে যেন সুন্নিয়তের খাজমত করতে পারি। সকলে বলেন আমিন। আগামীকাল মাহফিল আবার চট্টগ্রাম দিবে এখনে। আচ্ছা বলেন, আমরা যারা সুন্নি আশেগার আছি আমরা মিলাদ কিয়ামকে ভালোবাসি না? আজকে আমি একটা ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম, আমার ভাই হাফেজ রায়হান জালালি আশিকি সাহেব সারা বাংলাদেশে ভাইরাল। হুজুর কিশোরগঞ্জ মনো মাহফিল ছিল, তো হুজুর মিলাদ কিয়াম করতে দাঁড়াইছিল, কিছু লোক বাধা দিয়েছিল। বলেন, আপনারা যারা মিলাদ কিয়াম করেন নাই আমাদের আপত্তি নাই, তবে বাধা দিলে খবর আছে। ঠিক কিনা বলো? যার ভালো লাগবে সে মিলাদ কিয়াম করবে, যার ভালো লাগবে না সে মিলাদ কিয়াম করার দরকার নাই, তবে বাধা দিবেন না। কারণ যারা মিলাদ কিয়াম করে তাদের মধ্যে ইশকুর রাসূল, ইশক নবীজির ভালোবাসা, নবীজির মোহাব্বত জমে। বলুন সুবহানাল্লাহ। তো আমি বলবো সামনেতে আপনারা সুন্নিদের মাহফিলে মিলাদ কিয়ামে বাধা দিবেন না। কারণ আমি দেখেছি রায়হান জালালি আশিকি ভাই অনেক কষ্ট পেয়েছে। কেন কষ্ট পাবে না কেন? কারণ যারা নবীর মিলাদ কিয়াম করে, যারা মিলাদ কিয়ামে দাঁড়ায়, তাদেরকে যদি বাধা দেওয়া হয় আমার নবীও কষ্ট পায়, আশেকা রাসূলরা কষ্ট পায়। ঠিক কিনা বলো? তবে আমরা মিলাদ কিয়াম করবো ইনশাল্লাহ। যে করবে না সে না করুক,
আমরা যতদিন থাকবো আমরা করব ইনশাল্লাহ। সবাই না ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে, বলয় মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে, বলো আমার নবীর কারণে। ও মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়, মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়, মাটির কপাল খুলে গেল রে আমার নবীজির কদমে রে, আমার নবীর কারণে। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে। আমার নবীর রওজার কিনারে হযরত আবু বকর আছে রে, আমার নবীর রওজার কিনারে হযরত আবু বকর আছে রে, শুধু নবীর খেজমতের কারণে। বলেন ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে, বলয় মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে। বাজার আমার, বন্ধুগণ আমার, কবর কেমন ভয়ঙ্কর হবে। আমাকে আপনাকে যখন কবরের মধ্যে শোয়াবে, ওই কবরের মধ্যে আমার বন্ধু যাবে না, আমার ভাই যাবে না, ওই কবরের মধ্যে আমার স্ত্রী যাবে না, ওই কবর এমন